নজর রাখবো জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়ি তো জলের আরও একটি খবর রয়েছে আপনাদের সামনে। টানা বৃষ্টিতে জলমগ্ন গ্রাম, নিকাশির অবস্থাকেই দায়ী করছেন স্থানীয়রা। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শুভশ্রী। নিকাশি অব্যবস্থাকেই দায়ী করছে স্থানীয়রা। টানা বৃষ্টিতে জলমগ্ন গ্রাম ঠিক কি উঠে আসছে? দেখো, আমরা কিন্তু জানি দেখে এসছি যে গত 3-4 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে পাহাড় সমতলেও কিন্তু বেশ ভারী বৃষ্টি চলছে। এই জন্য কিন্তু জলপাইগুড়ি শহরের বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছে। তিস্তাপার সংলগ্ন বেশ কিছু গ্রাম কিন্তু রীতিমতো জলমগ্ন হয়ে গিয়েছে। তার মধ্যে এই টোটগাঁও যে গ্রাম, সেই গ্রামেও কিন্তু টানা 3 দিন যাবৎ জলে ডুবে রয়েছে। আর সেখানকার বাসিন্দারা কিন্তু রীতিমতো দায়ী করছে এই নিকাশি ব্যবস্থাকেই। তাদের একটা অভিযোগ রয়েছে এই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে যে গ্রাম পঞ্চায়েত কাজ করেনি, নালার ব্যবস্থা নেই এই গ্রামে। সেই কারণেই কিন্তু এই গ্রামে যে জল জমেছে সেই জল বেরোতে পারছে না। স্বভাবতই তাদের প্রত্যেক দিনকার যে কাজ তাতে ব্যাঘাত ঘটছে। তাদের বাড়ির ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না, যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে, যাতায়াত কাজও তো একটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তো এখন পঞ্চায়েত কিন্তু কার্যত এই অভিযোগ অস্বীকার করেছে। স্বাভাবিকভাবে এখন যেহেতু অন্যান্য গ্রামগুলিও জলমগ্ন আর ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে, তো তাদের পক্ষ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে এই বৃষ্টি যতক্ষণ না কমবে, কারণ আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু ইতিমধ্যেই আমরা তথ্য পেয়েছি যে আগামী এখনো এই সমতলে 18ই জুন অর্থাৎ মঙ্গলবার অবধি বৃষ্টি চলবে। আর সিকিমে তো আগামী 3-4 দিন ধরে ভারী বৃষ্টিপাত চলবে। কাজেই এই বৃষ্টি যতদিন না কমবে, যতদিন না আবহাওয়া পরিবেশ একটু উন্নত হবে, ততদিন একটু সমস্যার সম্মুখীন কিন্তু তাদের হতেই হবে। অঞ্চল। ধন্যবাদ শুভশ্রী। যে বিষয়ে উঠে আসছে, পাহাড় এবং সমতলে 3 দিনের বৃষ্টিতে জল বেড়েছে সমস্ত নদীরই। পাশাপাশি এই বৃষ্টিতে বহু এলাকা জলমগ্ন হয়েছে। বাগড়াকোটের টোটগাঁওয়ের পাশাপাশি জলমগ্ন হয়েছে ঘিস বস্তি এলাকার বেশ কিছু বাড়ি। আর এই জলমগ্ন পরিবারগুলো চিন্তায় দিন কাটাচ্ছেন। বন্ধ রান্নাবাড়ি, পড়াশুনো। তবে এর জন্য তারা দায়ী করছেন নিকাশি ব্যবস্থাকে। যে ছবি তুলে ধরার চেষ্টা করলেন আমার প্রতিনিধি। স্থানীয় বাসিন্দাদের দাবি, 3 দিনের বৃষ্টির ফলে বহু বাড়ি উঠোনে হাঁটু সমান জল জমে গিয়েছে। জল জমেছে যাতায়াতের রাস্তাতেও। বহুবার গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি বলে গ্রামবাসীদের দাবি। ইতিমধ্যে এই জমা জলে বাড়ছে পোকামাকড়ের উপদ্রব। সারা রাত জেগে কাটাতে হচ্ছে বাসিন্দাদের। অন্যদিকে পঞ্চায়েতের তরফ থেকে যে জানানো হচ্ছে যে তারা এই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন মনে করছেন। সব জায়গাতেই জল বাড়ছে এবং এই জলমগ্ন পরিস্থিতি যতদিন থাকবে, যতদিন বৃষ্টি হবে, ততদিন এই জলমগ্ন পরিস্থিতি থাকার একটা সম্ভাবনা রয়েছে। নজর থাকবে আমাদের। জলের জন্য কোনো রাস্তাঘাট জল বেড়াবার বুদ্ধি নেই। ওই কালকে থাকে জমি আছে পুরা বাড়ি, ঘর থেকেই বেড়া যায় না। বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টির জন্য তো ঘর থেকে বেড়া যায় না। আর জল বাড়িতে ভর্তি, ড্রেন নাই, রাস্তাঘাট নাই, কোনো নাই, গ্রাম পঞ্চায়েতে কিছু করেনি। কত বাড়ি এরকম এখানে 3-4টে বাড়ি আছে আমার।